আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে এমন একটা বশীকরণের আমল বলবো। বর্তমান সমাজে দেখা যাচ্ছে সুখের সংসারে কেমন জানি অশান্তির বাতাস বয়ে যাচ্ছে। স্বামী স্ত্রী খুব ভালো ছিল, সুস্থ ছিল, হ্যাঁ, তাদের ঘরে সন্তানাদিও আছে, কিন্তু দেখা যাচ্ছে হঠাৎ করে স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে, হঠাৎ করে স্ত্রী বাপের বাড়ি চলে গেছে এবং স্ত্রী আর আসতে চায় না এবং মানুষ তখন খুব হতাশ হয়ে যায়। আসলে দীর্ঘদিন সংসার করার পরে যখন একটা স্ত্রী বাপের বাড়ি যায় এবং সেই স্ত্রী আর বাপের বাড়ি থেকে আসতে চায় না, এরকমের ঘটনা বর্তমানে আমরা ওয়ারে দেখতেছি এবং প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা মহল্লায় এরকমের ম্যাক্সিমাম ঘটনাগুলো আমরা দেখতে পারতেছি। আজকে আমি আপনাদেরকে এমন একটা আমল দেব, সেই আমলটা যদি আপনি সঠিকভাবে প্রুভ করতে পারেন, আমার দীর্ঘ বিশ্বাস আল্লাহ পাকের যদি দয়া হয়, মায়া হয়, আপনার স্ত্রী নিজ ইচ্ছে আপনার বাড়িতে চলে আসবে। তবে বর্তমান সমাজে আরেকটা জিনিস দেখি, আপনারা অনেকেই আছেন ফেসবুক ইউটিউবে কিছু কিছু মানুষ আছে আসলে তান্ত্রিক সম্বন্ধে তার কোনো আইডিয়া নাই, কোনো কিছু সে জানেও না। আসলে তান্ত্রিক করার যে কিছু নিয়ম কারণ থাকে, ওই বাজার থেকে 20 টাকা দিয়ে একটা বই কিনছে বা 50 টাকা দিয়ে বই কিনছে, সেটা এসে আপনাদের মাঝে প্রকাশ করে অমুক তমুক 1 ঘন্টায় বশীকরণ, 2 ঘন্টায় বশীকরণ, আধা ঘন্টার ভিতরে স্ত্রী আপনার চলে আসবে। দেখেন, এই সমস্ত নাজেহাল মার্কা কথাবার্তা যারা বলে, আমার প্রশ্ন তাদের প্রতি, ভাই জীবনে কখনো বশীকরণ করছেন? জীবনে কখনো তাবিজ তোমার কাজ করছেন? জীবনে তান্ত্রিক কি জিনিস আপনি কি চিনেন, জানেন, বুঝেন? আপনি এই সমস্ত গালবাজি কেমনে করেন? এই সমস্ত গালবাজি কথা কেমনে বলেন? যারা এই সমস্ত ওজালি বৈদ্যালয়ের নামে ভণ্ডামি করতেছেন, আপনারা ভালো হয়ে যান, এগুলো ভাই করবেন না। আপনারা কারো সংসার নিয়ে খেলাধুলা করবেন না, কারো সাংসারিক কোনো স্বামী স্ত্রীর মাঝে আপনারা কখনো বিচ্ছেদ ঘটাবেন না। আমি আগে একটা ভিডিওতে বলছিলাম, আজকেও বলতেছি, বর্তমান সমাজে দেখা যায় কিছু কিছু ওজা বৈদ্য কবিরাজ আছেন, তাবিজ তোমারের নামে মানুষের সাথে ভণ্ডামি করে বেড়ায়, মানুষের সাথে কেমন যেন একটা প্রতারণা করে বেড়ায়। ভাই, একটা মানুষ যখন সাংসারিক সমস্যায় পড়ে তখন একজন আলেম ওলামায়ে কাছে যায়, একজন ওজা বৈদ্যর কাছে যায় যে ভাই আমি আমার স্ত্রীটাকে কিভাবে ফিরিয়ে আনবো, আমার সংসারটার মাঝে কি হইল, আগে তো আমরা খুবই ভালো ছিলাম, মিলে তালে ছিলাম, এখন স্বামী স্ত্রীর কথা শুনতে পারে না, স্ত্রী স্বামীর কথা শুনতে পারে না, ঘটনাটা কি? আগে তো আমরা দুইটা মানুষের একটা আত্মা ছিল, এইরকমের একটা আমরা পরিবার ছিলাম, এখন আমাদের মাঝে এরকম কেন হয়েছে? কিছু কিছু হুজুরকে বলবো, সব হুজুর না, সব হুজুরের আবার চেতেন না, কিছু কিছু হুজুর আছে মাশাআল্লাহ, আমাদের মাথার তাজ, আমাদের ওস্তাদ জিরা, আমাদের মাথার তাজ, আলহামদুলিল্লাহ। কিছু কিছু মানুষ আছে যারা আসলে দাড়ি টুপি পরিয়া মানুষ সমাজে যাদেরকে হুজুর বলে, কাঠমোল্লা কিছু লোক আছে, এদের কারণে ভালো ভালো হুজুরদের বদনামি হয়। কিছুদিন আগে দেখলাম একটা বোন কোন একজন হুজুরের কাছে তাবিজের জন্য গেছে, মসজিদের ভিতরে সে সেখানে ধরা পড়ছে রাত্র 3টা বাজে রমজানের ভিতরে। আমি আপনাকে বলবো, ভাই আপনি কোথা থেকে এই সমস্ত তাবিজ তোমার শিখছেন, জানেন? আমার বুঝে আসে না। মানুষের সবাই তো ভাই তকদির করতে পারে না, একজন সেবক সবাই হতে পারে না। আজকে সমাজে যারা 2-4টা ভালো কাজ কাম করতো, এই কিছু কিছু কুলাঙ্গারের জন্য তাদেরও সম্মানটুকু নষ্ট হয়ে যায়। আমার কারণে দেখা গেছে আমার মসজিদের একজন ইমাম সাহেবের বদনামি হয়, আমার কারণে দেখা গেছে আমার একজন মাহাতামিম সাহেব, আমার একজন ওস্তাদজি আলহামদুলিল্লাহ অনেক বড় মাপের একজন আলেম, তার বদনামি হয়। ভাই কেন আপনারা এই সমস্ত করেন? আমি আপনাদেরকে ঠান্ডা নলেজে একটা কথা বলবো, দেখেন, ডাক্তার যেমন সবাই হতে পারে না, পড়াশোনা করার পরও কিন্তু ডাক্তার সবাই হতে পারে না। কেউ আছে ঘোড়ার ঘাস কাটে, ডাক্তার হতে পারে না। কথা বুঝতে পারছেন? ঠিক তান্ত্রিক সবাই হতে পারে না। তান্ত্রিক হইতে হলে মন মানসিকতা চেঞ্জ করতে হয়। আর মনে রাখবেন, মানুষ যখন সমস্যায় পড়ছে তখন আপনার কাছে আসছে, কেউ ইচ্ছা করে আসে নাই। সমস্যায় পড়ছে বিধি আপনার কাছে আসছে, সে নারী হোক, পুরুষ হোক, ছোট হোক বা বড় হোক। আপনি কখনো কোনো মা বোনের ইজ্জত নিয়ে খেলা করতে পারেন না। আজকে আমি আপনাদের উদ্দেশ্য করে একটা কথা বলবো। অনেকেই বলেন জিন চালান করে দেবো, অনেকে বলবো জিন দিয়া কাজ করে দেবো। জিন জীবনে কাউকে চোখে দেখছেন? আপনি যে জিন জিন করতেছেন, জিন কখনো চোখে দেখছেন? দেখেন নাই। তবে আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো, অনেক ওজা বৈদ্য কবিরাজেরা শুনি, যারা রোগীপত্র আসে তারা বলে যে মানুষের কাছে নাজিয়াল হচ্ছে, মানুষের কাছে নাস্তানাবুদ হচ্ছে, তকদিরের জন্য যাইলে অনেক মা বোনের ইজ্জত হারাইতে হয়েছে, অনেকে টাকা পয়সা নিয়ে ফোন রিসিভ করেন না।
আরো ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের কথা। আমি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটা ওজা বৈদ্য হুজুরকে, যারা তকদিরাদের কাজ করেন, সব হুজুররা থাকবেন না, কারণ আমি আগেই বলছি যে আমাদের ওস্তাদের ওস্তাদ প্রত্যেকটা বড় বড় আলেম, এরা আমাদের মাথার তাজ, তাদেরকে আমরা সম্মান করি, ইজ্জত করি। কিছু কিছু হুজুরের কথা বলতেছি যারা এই সমস্ত প্রতারণা করবেন, ডসবাজি করবেন। আজকে আমি আপনাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতেছি, টেকনাফ থেকে তেতুলিয়া যারা ওজা বৈদ্যালীর নামে ফাইজলামি করবেন, মানুষের মা বোনের ইজ্জতকে নিয়ে খেলা করবেন, প্রত্যেকটা ওজা বৈদ্যুর উপরে এক একটা করে আমি জিন চালান করব। কেন জিন চালান করব জানেন? জিন চালান করে আপনাদেরকে আমি নাস্তানাবুদ করব। এই জন্য নাস্তানাবুদ করব, যদি আপনারা কোনো মা বোনের ইজ্জতকে নিয়ে আপনারা খেলাধুলা করেন, আপনারা টাকায় টাকাও নিবেন, আবার ফোন দিলে ফোনও ধরবেন না, এগুলো তো হতে পারে না। আপনি যদি কাজ করতে না পারেন, আপনি কাজ নিছেন, কাজ করতেছেন, যদি কাজ না হয় সেই লোকটাকে ডাইকে নিয়ে বলবেন, ভাই আমি অত্যন্ত চেষ্টা করছি, আমার তো চেষ্টা করছি ভাই, কাজ হয় নাই, তুমি অন্যদিকে চেষ্টা করো, আসো, তুমি আমাকে টাকা দিছো, তোমার কোনো দাবি তো আছে কিনা, ধরো আমি এই টাকা নিয়েছি, দরকার তুমি আমার থেকে কিছু টাকা নিয়ে যাও। তাকে কথা দিয়ে হোক, বুঝের মাধ্যমে হোক, তাকে সান্ত্বনা দিবেন, কখনো তাকে হুমকি দুমকি দিবেন না, তাকে কখনো কোনো সম্মানহানি করবেন না। এইরকমের আমরা ওয়ারে দেখতেছি, মানুষকে সম্মানহানি করা হয়, মানুষকে নাজেহাল করা হয়, এগুলো ভাই আপনারা করবেন না। আর আমি আপনাদেরকে, দর্শক যারা আছেন তাদেরকে বলতেছি, আপনাদেরকে উদ্দেশ্য করে, এইরকম যদি আপনাদের সাথে কেউ করে থাকে, যদি এরকম কোনো প্রমাণ আমাকে দেখাতে পারেন, তার ছবি এবং তার ঠিকানা শুধু আমাকে দিবেন, ওর নামটা আমাকে সঠিক দিবেন, ওর উপরে একটা জিন চালান করবো। কেন করব জানেন? আপনি সঠিক তথ্য অনুযায়ী দিবেন, সঠিক তথ্য, তার নাম, তার ঠিকানা, তার ছবি যদি আপনি সঠিকভাবে দিতে পারেন, আপনি যেরকম নাস্তানাবুদ দিয়েছেন, তাকে এরকম নাস্তানাবুদ বানাবো জিনের মাধ্যমে, জিন চালান করে, একদম টেকনাফ থেকে তেতুলিয়া। আর বিশেষভাবে আপনাদেরকে উল্লেখ করে আরেকটা কথা বলবো, অনলাইনে কেউ কখনো প্রতারিত হবেন না। আপনার এলাকায়, আপনার বাড়ির কাছে যখন কোনো মসজিদের ইমাম, সব ইমাম সাহেবের আবার এই সমস্ত কাজ করে না, কিছু কিছু লোকে করে, কিছু লোক করে প্রমোশনালি, কিছু আছে অন টাইম কাজ করে। অন টাইম লোকের কাজ এগুলো হয় না। যারা প্রমোশনালি ভাবে কাজ কাম করে, তাদেরগুলা ম্যাক্সিমাম কাজই হবে, সব কাজ তো কেউ বলতে পারবে না যে সব কাজ হবে। 100-র ভিতরে 60টা বা 70টা কাজ হবে, 100%, 100-তে 100% কাজ কারো হবে না। যেমন একটা ডাক্তার সব রোগী ভালো করতে পারে না, তেমনি একজন তান্ত্রিক সব রোগীর ভালো করতে পারবে না। 100-র ভিতরে 60টা হবে, 70টা হবে, এটাই স্বাভাবিক কথা। তো যারা প্রমোশনালি কাজ কাম করে তাদের কাছে যাবেন, হাতুড়া ডাক্তারের কাছে যাবেন না, যে 6 মাসে একটা কাজ করে, 1 বছরে একটা কাজ করে, এরকমের লোকের কাছে যাবেন না। এরকমের লোকের কাছে যাইলে হবে কি জানেন? হিতে বিপরীত হবে। আপনি গেছেন ভালোর জন্য, হয়ে যাবে উল্টাটা। গেছেন আপনার স্ত্রীকে আনার জন্য, স্ত্রী আপনাকে ডিভোর্স দিতে 6 মাস পরে বা 1 বছর পরে, আপনি উল্টা পাল্টা কাজ করার কারণে ওই স্ত্রী আরো আপনাকে তাড়াতাড়ি ডিভোর্স করে দিবে। এগুলোর প্রতি যাবেন না। আর ওই ইউটিউব, ফেসবুক দেখে একটা মানুষের সম্বন্ধে ভালো রেফারেন্স না নিয়ে, ভালো না যাই না শুনে কখনো তার কাজ করবেন না। ফেসবুক, ইউটিউবে এসে দেখবেন, বলবে 1 ঘন্টায় বশীকরণ করে দেবো, 30 মিনিটের ভিতরে বশীকরণ করে দেবো, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক। ভাই ওজা সাহেব জীবন এগুলো করে দেখছো? তুমি যদি কখনো 30 মিনিটে 40 মিনিটে পৃথিবীর যে কোনো জায়গা থেকে মানুষ এনে দিতে পারতা, তুমি তো ভিডিও করারও সময় পাইতে না। এই সমস্ত নাজিবাজি কথা বাদ দেন। আপনাদেরকে যেটা বলতেছি, সঠিকভাবে শুনবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পেজটা ফেসবুকে ফলো করে দিবেন। আমি এমন কিছু জিনিস শিক্ষা দেব যতদিন হায়াতি থাকে, যেন আমি মারা যাওয়ার পরে প্রত্যেকটা মানুষ ভালো উপকার পেয়ে অন্তপক্ষে আমার জন্য দোয়া করবে। আমি সেই উপলক্ষে, সেই আশায় একদম সত্যটাকে আমি তুলে ধরবো এই মিডিয়ার মাধ্যমে, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে। ধরেন আপনার স্ত্রী চলে গেছে বাপের বাড়ি, আসতেছে না, সে আসবে না, তার ফাইনাল ডিসিশন, সে কি করলো? আপনাকে ডিভোর্স পাঠিয়ে দেবে। এমনটা যদি হয়, আপনাকে ডিভোর্স পাঠিয়ে দেবে, এমনটা যদি হয়, আপনার পিঠ তো অললগে ঠেকে গেছে, আপনি কি করবেন? আপনি বিভিন্ন ওঝা বৈদ্যর কাছে গেছেন, লক্ষ লক্ষ টাকাও খরচ করছেন। আমি আপনাকে বলবো, টাকা পয়সা খরচ করা বাদ দেন, শুধু প্রতিদিন 30 মিনিট করে সময় দেন। 1 সপ্তাহ আপনি কিছু কাজ করেন, যদি ভাগ্য ভালো হয় 24 ঘন্টার ভিতরে আপনি রেজাল্ট পাবেন। 24 ঘন্টার ভিতরে যদি না পান, অন্তত 7 দিন করেন, আল্লাহর উপরে ভরসা রাখবেন। আমি কিছুক্ষণ আগে বলে গেছি, একজন তান্ত্রিক বা একজন ডাক্তার 100 রোগীতে 100 লোক ভালো করতে পারবে না, 100-র ভিতরে 60-70% লোক ভালো হবে। আপনার যদি নসিব ভালো হয়, আপনার স্ত্রী যদি আপনার নসিবে থাকে,
আপনার ঘরের ভাত যদি আপনার স্ত্রীর কপালে থাকে, সে আসতে বাধ্য হবে ইনশাল্লাহ। আজকে আমি আপনাদেরকে এমন একটা জিনিস শিখিয়ে দেব। আপনারা সর্বপ্রথম কি করবেন, গোলমরিচ, যেটা গরুর গোশতের সাথে বিভিন্ন রকমের তরকারির সাথে দেওয়া হয়, যে গোলমরিচ, সাদা গোলমরিচ কিনে আনবেন 20 টাকা। 20 টাকা সাদা গোলমরিচ কিনে আনবেন। 20 টাকা সাদা গোলমরিচ কিনে আনার পরে উযু কালাম বানিয়ে পশ্চিম দিকে ফিরে বসে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করবেন। 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করবেন। আদায় করার পরে 11 বার যে কোনো দুরূদ শরীফ, আপনি যেটা পারেন, যেটা আপনার কাছে সহজ মনে হয়, ওই রকমের দুরূদ শরীফ 11 বার পাঠ করবেন। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এটাও পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। যেটা আপনার পক্ষে সম্ভব ছোট হয় সেটা আপনি করবেন। বড় করতে যে পেছায় যাবেন, ভুলে যাবেন, এমনটা যেন না হয়। 11 বার দুরূদ শরীফ পড়বেন। আর একটা দোয়া আমি বলতেছি, স্ক্রিনে লেখা আছে এবং আমি মুখে বলতেছি, শুনে নিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু বিজারিকা জাব্বার, লা ইলাহা ইল্লাল্লাহু গফুরুন গফফার, লা ইলাহা ইল্লাল্লাহু কারিমুন সাত্তার। এই দোয়াটা 41 বার পড়বেন। এই দোয়াটা 7 বারও পড়া যায়, তবে আপনি 41 বার পড়বেন। 41 বার পড়ার পরে একটা গোলমরিচের গুঁড়ো ফু দিবেন, রাখবেন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু বিজারিকা জাব্বার, লা ইলাহা ইল্লাল্লাহু গফুরুন গফফার, লা ইলাহা ইল্লাল্লাহু কারিমুন সাত্তার। এইভাবে 41 বার পড়বেন, ফু দিবেন। আবার একটা গোলমরিচ নেবেন, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু বিজারিকা জাব্বার, লা ইলাহা ইল্লাল্লাহু গফুরুন গফফার, লা ইলাহা ইল্লাল্লাহু কারিমুন সাত্তার। 41 বার পরে এইভাবে 7টা গোলমরিচের উপরে ফু দিবেন। প্রত্যেকটা গোলমরিচের উপরে 41 বার করে ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনি আগুন জ্বালাবেন। এবার আপনার গ্যাসের চুলা হোক, মাটির চুলা হোক, যে কোনো জায়গায় হোক, আগুন জ্বালাবেন। আগুন জ্বালানোর পরে একটা করে গোলমরিচ হাতে নেবেন আর বলবেন, যেমন হে এই সকল হরফের মুআক্কিলগণ, জিনগণ, খাদেমগণ। ভালো করে বুঝে নিন। গোলমরিচটা হাতে নেবেন, আগুন জ্বালাইছেন, হাতে নেবেন। হাতে নেওয়ার পরে বলবেন, হে এই সকল হরফের মুআক্কিলগণ, জিনগণ, খাদেমগণ, অতি সত্বর এখনই অমুকের কন্যা অমুক, অমুকের ছেলে অমুকের কাছে উপস্থিত কর। এই কথা বলে এই আগুনে নিক্ষেপ করবেন। এইভাবে 7টা গোলমরিচ আপনি মারেন, আগুনে মারেন। যদি ভাগ্য ভালো হয় 2-4 ঘন্টার ভিতরে পৃথিবীর যে কোনো প্রান্তি হোক না কেন, আপনার স্ত্রী আপনার সাথে কথা বলবে, আমার দীর্ঘ বিশ্বাস। হয়তো দেখা গেছে, ওই যে বলছি, যদি কর্ম ভালো হয় 24 ঘন্টার ভিতরে স্ত্রী আপনার কাছে চলে আসবে। এই কাজটা একটানা 7 দিন করবেন। প্রথম দিন যদি ফলাফল পেয়ে গেছেন তাহলে আর করতে হবে না, একটানা 7 দিন করবেন। একটানা যখন 7 দিন করবেন, আমার দীর্ঘ বিশ্বাস আপনার স্ত্রী যেখানেই থাকুক না কেন আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনার সাথে মিলার জন্য ব্যাকুল হয়ে যাবে। অবশ্যই কাজটা করার আগে আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার, যদি মনে চায় আমার সাথে একটু যোগাযোগ করিয়েন। টাকা পয়সার প্রয়োজন নাই। আপনি যদি সঠিকভাবে নিয়মটা আরো জানতে চান, আমি আপনাকে আরো ইজিলি ভাবে বলে দেব। তবে আপনাকে ভিডিওর মাধ্যমে যেভাবে নিয়মটা বলছি, এটি হলো ফাইনাল নিয়ম। ঠিক আছে? এজাজতের জন্য আমার কমেন্টে এসে আপনার মতামত অনুযায়ী সুন্দর করে আপনি একটা কমেন্ট লিখে যান, এটাই আপনার জন্য এজাজত হবে। তো সবাই ভালো থাকবেন। আরো আপনাদের জন্য চমক চমক খুবই আকর্ষণীয় এবং দুনিয়াবি যেগুলো ঘটতেছে, এরকমের ধরনের কিছু ভালো তবদির নিয়ে আপনাদের মাঝে যেন হাজির হতে পারি। আল্লাহ পাক সেই পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখুক। সবাই ভালো থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুক। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখে। ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।